5ই আগস্টের আগে একটি আবেগীয় দল, একটি ভালোবাসার দল বিএনপি, যাকে আমরা মন প্রাণ দিল দিয়ে ভালোবাসি। কারণ কেন ভালোবাসি? তারা বিরোধী দলে তারা নির্যাতিত নিপীড়িত ছিল, তাদেরকে দমন করে রাখা হয়েছিল বিগত 17 বছর। তাদেরকে রাস্তায় নামতে দেয় না, তাদের মাঠে ঘুমাইতে হয়েছে। তারা গ্রেপ্তারের ভয়ে, এমন কোনো আত্মীয় স্বজন নাই যে তার বাড়িতে তারা না বেড়াইছে, না ঘুমাইছে, না রাত কাটাইছে। শুধু একটাই আতঙ্ক, শেখ হাসিনার গ্রেপ্তার, শেখ হাসিনার মামলা, শেখ হাসিনার হামলার ভয়ে। তো বন্ধুরা, সেই বিএনপি আজ মজলুম থেকে জুলুমবাজে পরিণত হতে যাচ্ছে। কিভাবে? আমরা এখনো বিএনপিকে ভালোবাসি যদি তারা জনগণের সুরে কথা বলে, যদি তারা স্বার্থের সুরে কথা বলে, তাদের ব্যক্তিগত খায়েশ মিটানোর সুরে কথা বলে, তাহলে আমরা বিএনপিকে ভালোবাসতে পারি না। বিএনপিকে আমরা ভালোবাসবো কখন? যখনই আমাদের সুরে কথা বলবে, এই দেশের মানুষের, এই দেশের 20 কোটি মানুষের সুরে কথা বলবে, তখনই আমরা বিএনপি নামক দলটাকে খুব ভালো জানবো, ভালো চিনবো যে তারা ভালো কিছু করবে। তো বন্ধুরা, বিএনপির অভিজ্ঞতা এই দেশের মানুষ আসলে এখনো অজানা এরকমের না। এদেশের সর্বশ্রেণীর মানুষ বিএনপির অভিজ্ঞতা সম্পর্কে খুব ভালো জ্ঞান রাখে এবং তারা সামনে কি করবে, পিছনে কি করছে, এগুলো সবই মানুষ জানে। যে আসলে বলতেই কষ্ট লাগে যে বিএনপির একজন লিডার জনাব তারেক রহমান খুবই একজন সিনিয়র, বলতে গেলে এই প্রজন্মের সিনিয়র রাজনীতিবিদ, তার মুখে এই ধরনের আসলে সমালোচনা, এটা আসলে যায় না। সমালোচনা করতে হবে, সমালোচনার যুক্তি থাকতে হবে, প্রতিটা সমালোচনার সাপোর্টিং থাকতে হবে। রাজনীতি গণতন্ত্রের একটা অংশ। সমালোচনা হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির একটা ধারাবাহিকতার অংশ। তো সেই সমালোচনা করতে হবে গঠনমূলক। একটা সমালোচনা করলে তার সাপোর্টিং থাকতে হবে। একটা সাপোর্টিং ছাড়া সমালোচনা জনগণ কখনোই মেনে নিবে না। এটা সমালোচনা হিসাবে তো মেনেই নেবে না, এটা কমেডি হিসাবে মেনে নেবে। যে তারা আসলে, যেমন একটা কমেডি করতে গেলে আপনি সত্য দিয়ে কমেডি করতে পারবেন না। তারেক রহমানের মুখে আমরা শুনি যে একটা দল, তো ওই একটা দল কে? একটা দল হচ্ছে জামাত ইসলামীকে সে প্রশ্ন করে তা জামাত ইসলামের সমালোচনার সে উত্তর দিয়েছেন। সেগুলো যে উত্তর দিয়েছেন আসলে আমার দিক থেকে এবং 20 কোটি মানুষের মন থেকে এটা আসলে গ্রহণযোগ্য কোনো সাপোর্টিং নাই। আপনি সমালোচনা যদি কোনো যৌক্তিক সমালোচনা করে, সাপোর্টিং বহ কোনো সমালোচনা করে, ওই সমালোচনার উত্তর দেওয়ার মতো কারো আমার মনে হয় ভাষা নাই। যেটা থাকে সেটা হচ্ছে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো ছাড়া আর কিছুই না। বিএনপির একটা খুবই গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা রয়েছে কিভাবে সমাজে যে শিক্ষার আলো ছড়াতে হয়, সেটা ভাই আমরা জানি। তাদের প্রথমে চাঁদাবাজিটাই শিক্ষা হয়, কয় না? গ্রামে একটা ভাষা আছে না, কচু কাটতে কাটতে ডাকাত হয়। আর এর গাছের ডাব, এর গাছের জাম, এর গাছের আম চুরি করতে করতে এক সময় বড় চোর হয়ে যায়। তো আপনি তেমনি কি শিক্ষা আপনারা সমাজে ছড়ান, সেটা আসলে আমরা ভালো করেই জানি। শিক্ষার আলোর বদলে আপনারা প্রতিটা আপনাদের কর্মীকে অন্ধকারে ঠেলে দেন। তারপর কি করে? ওখান থেকে ট্রেনিং নেয়। আপনার শিক্ষার বদলে তারা কি দুর্নীতি, চাঁদাবাজি, ধর্ষণ, রাহাজানি, প্রতিপক্ষকে হত্যা করা, প্রতিপক্ষকে হামলা করা, প্রতিপক্ষকে ডিম ছুঁড়ে মারা। আপনারা দেখেন নাই আজকের ঘটনা, হাবিবুল্লাহ বাহার কলেজে একজন অপর দলের একজন এমপি প্রার্থী
নাসির উদ্দিন পাটোয়ারি, আমি কই সে যে দলের থাক, যে মতের থাক, সমালোচনা থাকবে, সে সমালোচনা করতেই পারে আপনার বিরুদ্ধে। সেজন্য তো আপনি তার উপর হামলা করতে পারেন না, ডিম হামলা করতে পারেন না। এগুলো তো করছে কারা? ছাত্র দলের পোলাপানি। ছাত্র দল কারা? স্কুল কলেজ পড়ুয়া স্টুডেন্টরাই ছাত্র দলের কর্মী। তো এখন ছাত্র দলের কর্মীদের মাঝে আপনি কি শিক্ষার আলো ছড়াইলেন? আমার প্রশ্ন, আপনি ছাত্র দলের কর্মীদের ভিতরে আপনি কি শিক্ষার আলো ছড়াইলেন? কি সমাজে কি নীতিকতা শিক্ষা আপনি ছড়াই দিলেন যে নাসির উদ্দিন পাটোয়ারির মতো একজন প্রার্থীর গায়ে ডিম ছুঁড়ে মারতে হয়? যে নাসির উদ্দিন পাটোয়ারিরা না থাকলে আজকে আপনারা বাংলাদেশে আসতে পারতেন না, আপনার মায়ের জানাজায় শরিক হতে পারতেন না, আপনারা আজকে বুক চেঁচিয়ে রাজপথে হাঁটতে পারতেন না, মুক্ত স্বাধীনভাবে কথা বলতে পারতেন না, তা আপনারা আজকে ভোটের অধিকার চাইতে পারতেন না। সেই নাসির উদ্দিন পাটোয়ারিরা আজকে আপনাদের শত্রু হয়ে দাঁড়াইছে। তাহলে আপনারা যদি শিক্ষার আলো ছড়াই দিতেন, তাহলে নাসির উদ্দিন পাটোয়ারি কি, তাহলে তো শিক্ষার্থীরা ডিম নিক্ষেপ করতো না। আপনার এই হচ্ছে আপনার শিক্ষার আলো ছড়ানোর যে অভিজ্ঞতা।